যে সাহাবী ঋণ রেখে মারা গিয়েছিলেন তিনিই রেখে গেলেন হাজার কোটি টাকার সম্পত্তি। যে সাহাবীর ঋণ 22 লক্ষ দিরহাম শুনে মানুষ বলতেন ঋণ মেটাতে পারবেন, সেই সাহাবীর সম্পত্তি জমি জায়গা সেগুলো বিক্রি করার পরে সেই ঋণের পরিমাণ তো মিটে গেছে এবং তার সম্পত্তির পরিমাণ কোটিতে গিয়ে পৌঁছেছে। তো আমাদের এই গল্পের বাকি কথাগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন, এবং যারা দেখেননি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। এবং আজকের এই গল্পের শেষ কথাগুলো আমরা এই পর্বেই শেষ করবো ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এবং এই গল্পটি কোনো বানোয়াট গল্প নয়, এটি বুখারী শরীফের হাদিসের বর্ণনায় এসছে। সেই গল্পটি আপনাদের কাছে তুলে ধরব। সেই সাহাবীর ঋণ ওনার বড় ছেলে সমস্ত ঋণের পরিমাণটা মিটিয়েছে, শোধ করেছে এবং তার সম্পদগুলো বিক্রি করেছে, মানুষকে দিয়েছে, এবং দেওয়ার পরে বাকি পয়সা যা ছিল সেগুলো উনি বন্টন করেছেন সঠিকভাবে। এবং সেই সাহাবী যিনি 22 লক্ষ দিরহাম ঋণ রেখে মারা গিয়েছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন। আশারায়ে মুবাশশারা বলতে তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী ছিলেন। তো সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিশনটা একবার চিন্তা করে দেখেন যে উনি কেমন মানুষ ছিলেন এবং ওনার ভিশনটা কত সুন্দর ছিল। ঋণের টাকায় ব্যবসা করেছেন, তাও রিয়েল এস্টেট ব্যবসার মতো এত বড় ব্যবসা। এবং ওনার ছেলে, তার স্ট্র্যাটেজিটা কত সুন্দর ছিল, মানুষকে 4 বছরে ঘোষণা দিয়ে সমস্ত ঋণের পয়সা পরিশোধ করেছে। ওনার মৃত্যুর আগে ওনার ঋণ ছিল 22 লক্ষ দিরহাম, এবং সেই টাকাগুলো দেওয়ার পরে ওনার সম্পত্তি বিক্রি করার পরে সেই টাকার অর্থ গিয়ে দাঁড়িয়েছে 5,002 লক্ষ দিরহামে গিয়ে। এবং ওনার 4 জন স্ত্রী ছিলেন, এবং সেই টাকা সম্পত্তির পরিমাণ সকলকে দেওয়ার পরে এক একজন স্ত্রী পেয়েছেন 12 লক্ষ দিরহাম করে। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেছেন, 12 লক্ষ দিরহামের অ্যামাউন্টটা কিন্তু ছোট নয়। সেই সময়কার ওনারা কোটিপতি ছিলেন, সেই 12 লক্ষ দিরহাম করে পেয়েছেন। এখনকার সময় আমাদের অনেক হুজুররা বলে যে দুনিয়া করা যাবে না, আখিরাত চিন্তা করতে হবে। না, এমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেননি। দুনিয়া করতে হবে আখিরাতকে স্মরণ রেখে, আখিরাতকে মনে রেখে। এবার আপনি চিন্তা করেন, আমরা যে দুয়ার মধ্যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাহ, এই দুয়ার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা যে আল্লাহ আপনি আমার দুনিয়া ও আখিরাতকে মঙ্গলময় বানিয়ে দিন। এই দোয়া সাহাবী হযরতরাও তেনারাও করতেন। তো আপনি এই দোয়া করবেন, আপনার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে দুনিয়া করা যাবে না। হ্যাঁ, যদি আপনি দুনিয়াটা তেমন ভাবে করতে পারেন আখিরাতকে স্মরণ রেখে, সাহাবী হুজুরদের মতো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবী হযরতদের মতো করে যদি আপনি জীবনযাপন করতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়া ও আখিরাত মঙ্গলময় বানিয়ে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেবেন। তেমনি এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে দুনিয়াও আমাদের জন্য প্রয়োজন, তবে এটা নয় যে আখিরাতকে ভুলে যাওয়া। আর কোটিপতি হয়ে গেলে যে জান্নাতের হকদার থাকা যায় না, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে সময় থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।